السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. মঞ্চে উপবিষ্ট হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, উক্ত আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে থাকা ছাত্র ছাত্রীবৃন্দ, পর্দার অন্তরালে মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তর বিহারীপুর কালিমিয়া মুসলিম মিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার 10 বছর প্রতি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া আদান করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআন যখন প্রথম আয়াত নাযিল হয়, বলা হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ যে প্রথম আয়াত নাযিল হয়েছে পড়তে বলা হয়েছে। আর এই যে আপনার একটি প্রতিষ্ঠান, একটি মাদ্রাসা, এটা শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটা শুধু একটি দালান নয়, একটি ভবন নয়। এখানে হাজার হাজার হাফেজ, হাজার হাজার মাওলানা, হাজার হাজার কারি ঘরার একটি ভবন, ইমানদার ঘরার একটি কারিগর, প্রত্যেকটা ছাত্র যারা এখানে আসে, যারা কামিয়াব পর্যন্ত সফলতার চূড়ায় পৌঁছতে পারে, আশা করা যায় তারা প্রত্যেকেই ইমানদার মুমিন হয়। কিন্তু কিছু আছে ঝরে পড়ে যায়। এই যারা ঝরে পড়ে, আমার কথা থাকবে, এই যে প্রতিষ্ঠান হয়েছে, ছাত্রছাত্রী যারা আছে, এদের উদ্দেশ্যে আমার কথা হলো, আমি হাফেজ হলাম, মাওলানা হলাম, বড় কারি হলাম, এর পর্যন্তই ক্ষান্ত নয়। আমাকে নামাজ পড়তে হবে, আমাকে মিথ্যা ছাড়তে হবে, আমাকে সত্য বলতে হবে, আমাকে হালাল পথে চলতে হবে, আমাকে হারাম ছাড়তে হবে। অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার পরে প্রকৃত মানুষ হওয়া যাবে। এরপরে আমাদের ছাত্রছাত্রীদের পরে আমাদের অভিভাবকদের দায়িত্ব হলো, অভিভাবকরা মাদ্রাসায় ছাত্রদেরকে পাঠাইয়া দিয়ে ক্ষান্ত নয়, যেন শেষ না হয়ে যায়। তাদের বাসায় আমাদের পরিবেশ তৈরি করা, তাদের বাসা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, সত্য বলবা, মিথ্যা বলবা না, এইভাবে যেগুলা সামাজিকতা আছে প্রত্যেকটা বিষয়ে মা বাবারও শিক্ষা দেওয়া শিক্ষকদের পাশাপাশি। এরপরে আমাদের শিক্ষকদের দায়িত্ব হলো, আমাদের কাছে আসছে, আমরা পড়াইতেছি, বই পড়াইতেছি, এই পর্যন্তই ক্ষান্ত নয়। ক্লাসে বসে পড়া দিলাম, আজকে পড়া দিলাম, কাউকে পড়া নিলাম, এতটুকু করলেই হবে না। আজকে গবেষণা করলে বা একটু ঘাটাঘাটি করলে দেখা যাবে দেওবন্দিয়াত মাদ্রাসায় পড়তে আসছে, সেই ছোট সময় থেকে শুনে আসছি কাসেম নানু তুমি, কাসেম নানু তুমি। কিন্তু আজকের বাচ্চাদেরকে যদি বলা হয় কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু এখনকার বাচ্চারা মনে করে এটা কোন জগতের হালুয়া। কিন্তু আমরা যে ধারাবাহিকতায় পড়তে আসছি, আমরা আমাদের আকাবিরদেরকে চিনি না, আমরা আমাদের পূর্বে বুজুর্গদেরকে চিনি না। আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনাদের অবশ্যই এই ছাত্রছাত্রীদেরকে মাঝে মাঝে ক্লাসের ফাঁকে ফাঁকে, পড়ার ফাঁকে ফাঁকে ওদেরকে শোনানো উচিত যে একজন বুজুর্গ ছিল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ ছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ডাকাতদের কবরের উপরেও মিথ্যা কথা বলে নাই। একজন বুজুর্গ ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ ছিল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ ছিল ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ ছিল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এবং সর্বোপরি ইমামুদ দুনিয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এবং সাহাবীদের জীবনী এবং হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে বলা হয় 1.5 লাখের অধিক যে পয়গম্বর আছে, এদের সামান্য জীবনীগুলো মাঝে মধ্যে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা, এটা হলো শিক্ষকদের দায়িত্ব। কারণ সকল ছাত্রছাত্রী সফলতার চূড়ায় পৌঁছাবে না, কিন্তু যখন এদের কিছু ঘটনা আপনি ক্লাসে বললেন, এই গল্পটা ওরা ভালোই মনে রাখলো, কিন্তু এক সময় এরা সফলতা অর্জন করতে না পারলেও ওই গল্পটা একদিন ওর মনে থাকবে। অর্থাৎ ওটার দ্বারা ও সৎ ও আমানতদারিতা ঠিক থাকা সম্ভব হয়। আর আমরা যারা মাদ্রাসায় ছাত্রছাত্রী দিই, আমরা মনে করি আমার বাচ্চা জানাজা পড়াবে, আমি মারা গেলে আমার বাচ্চা আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, এই চিন্তা থাকলে এই চিন্তা বাদ দেন। শুধু জানাজার উদ্দেশ্যে সন্তানকে মাদ্রাসায় দিবেন না,
আপনার চিন্তা চেতনা থাকবে আমার সন্তান মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হবে, কারি হবে, মাওলানা হবে, আমার সন্তানও ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান চেয়ারম্যান হবে, আমার সন্তান মেম্বার হবে, আমার সন্তান এমপি হবে, আমার সন্তান মেয়র হবে, আমার সন্তান দেশের শাসক সরকার বাদশা হবে। এই চিন্তা লালন করতে হবে। আপনার আশা আকাঙ্ক্ষা যত বড় থাকবে আপনার সন্তান তত দূর পৌঁছাবে। এবং সর্বোপরি সব সময় সন্তানের জন্য দোয়া করা। আজকাল মা বাবা সন্তানের জন্য দোয়া করে না, আর শুধু ফল পাইতে চায়। পরে সন্তান কথা শোনে না, সন্তান বেহায়া হয়ে গেছে, সন্তান বেদব হয়ে গেছে। কিন্তু আজকাল যদি গবেষণা করেন, একটু ঘাটাঘাটি করেন, দেখবেন 100 থেকে 90 থেকে 95% মা বাবা সন্তানের জন্য দোয়াই করে না। অথচ যে বাইজিদ বুস্তামি আপনারা চিনেন, খাজা মঈনুদ্দিন চিনেন, আব্দুল কাদের জিলানী চিনেন, পূর্ব বুজুর্গদের যে নাম জানেন, এরা প্রত্যেকে ওলি হয়েছে প্রত্যেকের মা বাবার দোয়ায়। সর্বোপরি আমার কথা থাকবে এই যে শিক্ষার্থীরা আসছে, এদেরকে শিক্ষকরা এবং অভিভাবকরা মিলে এদেরকে আদর্শিকভাবে গড়ে তুলবে, যেন এরা এক একটা মডেল হতে পারে। আর সর্বোপরি প্রতিষ্ঠানের 10 বছর উপলক্ষে এখানে দাঁড়াইছি। আমার আশা আকাঙ্ক্ষা থাকবে সামনের 20 বছর উপলক্ষে অনুষ্ঠানটা হবে, তখন যেন প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের রূপ নিয়ে অনুষ্ঠান করতে পারে। এই আশা আকাঙ্ক্ষা দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।